চারিদিকে অনেক কিছুই হচ্ছে, আর সত্যি বলতে যে ঘটনাকে অবলম্বন করে এই ঘটনাগুলো ঘটছে সেটা চরম একটা লজ্জাস্কর ঘটনা আমাদের সভ্য সমাজের কাছে। এই যে পরিস্থিতি এখন, এই পরিস্থিতিতে না ব্লগ দেখতে ভালো লাগে না ব্লগ করতে ভালো লাগে, কিন্তু তাও আমাদের করতে হচ্ছে, কারণ দৈনন্দিন জীবনের সাথে আমাদেরকে এগিয়ে চলতে হবে। কিন্তু এই এগিয়ে চলার পথেও কোথাও না কোথাও একটা চাপা কষ্ট আমাদের প্রত্যেকের বুকেই রয়ে গেছে। তো আমরা প্রত্যেকেই এই ঘটনার বিচার চাইছি। জানি না তদন্ত কতদিনে শেষ হবে আর বিচার আমরা কতদিনে পাবো, তবে কোথাও না কোথাও একটা ক্ষীণ আশা বুকের মধ্যে রয়ে গেছে যে হ্যাঁ, বিচার আমরা পাবো, আসল দোষীদের শাস্তি হবে। তো এই আশা আর ঈশ্বরের ওপর ভরসা রেখেই আমাদেরকে এগিয়ে চলতে হবে, যাতে খুব তাড়াতাড়ি নির্যাতিতার ওপর যে অত্যাচার হয়েছে তার বিচার আমাদের সামনে আসে আর সেই বিচার আমরা পাই। কারণ আগামী দিনের নতুন যে সমাজ তৈরি হতে চলেছে সেই সমাজের কাছে আজকের এই বিচারটা খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, বিচার হবে আর বিচার আমরা পাবো এই আশা রেখে আজকের ব্লগটা আমি শুরু করছি। আর আমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থাকবেন মিঠাই ম্যাজিকের সাথে, মিঠাই ম্যাজিকের পাশে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর চেষ্টা করব আমি আপনাদের উত্তর দেওয়ার প্রশ্নের। তো চলুন দেখা যাক আমাদের লাক্সারি বানিয়ান ট্রি রিসর্টের দ্বিতীয় দিন আমরা, অর্থাৎ 2 নম্বর দিন আমরা কীভাবে কাটালাম আর রিসর্টটা কতটা সুন্দর আপনাদেরকে একবার এই ব্লগটায় দেখিয়ে দিই। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিঠাই ম্যাজিক। যেমন খুশি যা খুশি ব্লগে। তো এই ব্লগে কিন্তু এই যে লাল কাঁকড়া দেখতে পাচ্ছেন, তো লাল কাঁকড়াটা আমরা কোথায় দেখেছি জানেন? কোন রিসর্টে থাকলে এই লাল কাঁকড়া আপনি সারি সারি দেখতে পাবেন, আর সেটা জানতে হলে পুরো ব্লগটা দেখুন। আর হ্যাঁ, গতকাল রাতে কিন্তু আমি যেটা বলেছিলাম আমরা আপনাকে পুরো রিসর্টটা ঘুরিয়ে দেখাবো, তো সেটা এখন দেখিয়ে দিই চলুন। কারণ গতকাল রাতে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন ঝটপট ঘুম থেকে উঠে গেছি, কারণ আমরাও দেখিনি রিসর্টটা কত সুন্দর। ঘুম থেকে উঠে গেছি, এখন দেখি তো বাইরেটা কিরম লাগে। দেখি তো ভিউটা কোথায়। বাহ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বাইরেটা কিন্তু একটা দারুণ ওয়েদার। আর আমাদের ঠিক রুমের সামনেই একটা ওয়াটার বডি আছে, আর সেই ওয়াটার বডিটাও সুন্দর লাগছে, বেশ মনে হচ্ছে না এটা বর্ষার সকাল। হ্যাঁ, আর ওই যে দেখতে পাচ্ছেন দূরের বাড়িটা, ওটা কিন্তু একটা ওদের ব্রেকফাস্ট এরিয়া, যেখানে বাফে ব্রেকফাস্ট যাদের থাকে তারা গিয়ে ওইখানে ব্রেকফাস্টটা অ্যাভেল করে। আর হ্যাঁ, আমাদের এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংগুলোয় ডিলাক্স রুম, সেমি ডিলাক্স রুম সব রুমই আপনি পেয়ে যাবেন। আর কোন রুমের কী রেট সেটা আমি আপনাদের জানিয়ে দেবো। আর এই বাঁদিকে দেখতে পাচ্ছেন এই টেনেন্টগুলো, এই টেনেন্টগুলোতেও কিন্তু আপনি চাইলে থাকতে পারেন। আর টেনেন্টগুলোর কিন্তু রেট অবশ্যই আপনি যদি থাকতে চান আমার থেকে জেনে নেবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমি আপনাকে সেই রেটটা বলে দেবো যে রেটে আমরা ছিলাম। তো যাই হোক, এই যে দূরে দেখতে পাচ্ছেন আমাদের যে বিল্ডিং ব্লক, সেখান থেকে কিন্তু পুরো ব্রেকফাস্ট এরিয়াটা পুরো ভালোভাবে দেখা যায়, আর পুরো সমুদ্রটাকেও খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। তো আমি সি ফেসিং রুম নিয়েছিলাম, আর সি থেকে এই সি ফেসিং রুম অবধি কিন্তু ডিস্টেন্স অনেকটাই, বাট আমাদের ব্যালকনি থেকে বেশ সুন্দর একটা ভিউ আছে, আর যে ভিউটা কিন্তু একদম চোখ জুড়ানো ভিউ। তো চলুন ঝটপট আমরা রেডি হয়ে এখন ব্রেকফাস্টটা করে নেব, আর আপনাদেরকেও দেখাবো যে এই লাক্সারি বানিয়ান ট্রি রিসর্টের ব্রেকফাস্টে কী কী থাকছে। তো চলুন আর দেরি না করে ঝটপট রিসর্টটা একবার ঘুরে দেখে নিই, আর একবারে চলে যাবো ব্রেকফাস্ট এরিয়ায়। আমরা চলে এসেছি একদম ব্রেকফাস্ট যেখানে হয় লাক্সারি বানিয়ান ট্রি রিসর্টের ঠিক সেইখানে, সকাল সকাল, কারণ আমাদেরকে বলেছিল সকাল 9টা থেকে ব্রেকফাস্ট শুরু। তো আমরা ব্রেকফাস্ট নিতে চলে এসেছি, আর ব্রেকফাস্টের একটা টাইম আছে, সেই টাইমটা
ডে টু ডে হয়তো ভ্যারি করে, তো আপনারা আসলে আপনারাও জেনে নেবেন। তো চলুন দেখা যাক ব্রেকফাস্টের শুরুতে কী থাকে। শুরুতেই দেখতে পাচ্ছি ম্যাঙ্গো জুস, গোয়া জুস আর মিল্কশেক। আমি আগে বলে দিই একটা কথা, আমি গতকাল রাতে একটু হাঁটতে বেরিয়েছিলাম, তো দেখছিলাম গতকাল রাত্রি 9টা বাজে তখন থেকে এরা এই ব্রেকফাস্টটা প্রিপারেশন করা শুরু করে দেয়। মানে এত সুন্দরভাবে যে সাজিয়ে গুছিয়ে আপনাদেরকে দেখাবে, তো মানে রিপ্রেজেন্ট করবে আপনাদের কাছে, তার প্রিপারেশন কিন্তু গতকাল রাত থেকেই শুরু হয়ে গেছিলো। তো আমি আগেই বলে দিই, লাক্সারি বেনিয়ান ট্রির এই ব্রেকফাস্টটা কিন্তু একটা গ্র্যান্ড ব্রেকফাস্ট আপনি বলতে পারেন, কারণ এইখানে আপনি যত কিছু আইটেম সাজানো দেখতে পাচ্ছেন সেগুলো তো আপনি পাবেনই, তাছাড়াও আপনি কাস্টমাইজ কিছু জিনিস অর্ডার করতে পারবেন, সেগুলোদের দেখাবো। সেই কাস্টমাইজ ব্রেকফাস্ট আপনি কি কি পেতে পারেন সেটাও আমি আপনাদের দেখাবো। তো দেখতে থাকুন, ফলো করতে থাকুন মিঠাই ম্যাজিক চ্যানেল, আর ব্রেকফাস্টের মজাটা নিন আমাদের সাথে। যেটা বলেছিলাম, চলে এসেছি সেই জায়গাটায় যেখানে কাস্টমাইজ ব্রেকফাস্ট আপনি বললে আপনাকে বানিয়ে দেবে। মানে আপনি যদি ধোসা খেতে চান ধোসা বানিয়ে দেবে, মশলা ধোসা খেতে গেলে মশলা ধোসা, চিজ ধোসা খেতে গেলে চিজ ধোসাও বানিয়ে দিতে হবে আপনাকে, কোনো চিন্তা নাই। যেখানেই আপনি যা বলবেন এখানে আপনাকে তাই বানিয়ে দেবে। তো আমি আরেকটা বলে দিই, মশলা অমলেট, এগ পোচ, বয়েলড এগ তো আপনি ওখানে দেখতে পেলেন। তো এগের আরও ভ্যারাইটি আইটেম যেটা আপনি চাইছেন যে আপনি হয়তো বাড়িতে খান বা আপনি সেটা এখানে খেতে চাইছেন, তো আপনি সেটা খেতে পারবেন। তো দেখুন এই দাদা ধোসা বানাচ্ছেন, তো আমি একটা মশলা ধোসা আর একটা চিজ ধোসা অর্ডার করেছিলাম। তো দুটোই অর্ডার করেছি, দুজনে খাবো। তো দেখি খেয়ে কীরকম লাগে আপনাদেরকে অবশ্যই জানাবো। তো এইখানে এইভাবে ধোসা বানানো হচ্ছে, সাথে অমলেটের কাউন্টারটা পাশে আছে কিন্তু, তো মিস একদমই করবেন না। যদি মনে করেন যে মন্দারমণি ঘুরতে আসবেন আর দারুণ একটা ব্রেকফাস্ট মজা নেবেন, তো অবশ্যই চলে আসুন লাক্সারি বেনিয়ান ট্রি রিসর্টে। তবে আসার আগে আমার থেকে জেনে নেবেন কমেন্ট বক্সে কমেন্ট করে কী কী সুবিধা ও অসুবিধার মধ্যে আপনাকে পড়তে হতে পারে। তো যাই হোক, ব্রেকফাস্টটা তো আমরা দারুণভাবে এনজয় করেছিলাম। তো আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমরা কেমন খেলাম আর কি খেলাম। আর চলুন তাহলে ঝটপট দেখে নিই একবার আমরা আমাদের ব্রেকফাস্টে কী কী জিনিস নিয়ে নিয়েছিলাম। টানটানান, পুরি, সবজি, ফ্রাইড টমেটো আর একটা চিজ অমলেট আমি নিয়ে নিয়েছি, আর একটা ম্যাঙ্গো জুসও নিয়েছি। তো চলুন দেখি মিঠাই কী করছে, ও তো অনেক কিছু নিয়ে এসছে মনে হয়। আমরা অলরেডি এখন খাওয়া শুরু করে ফেলেছি। ওকে, ততক্ষণ বাবা কাউন্টার ফার্স্ট ডান। এখন আমরা যাচ্ছি হলো আবার হোটেলে, খুব ভালো ব্রেকফাস্ট ছিল। দেখো একটু দেখে নাও বাইরেটা। এটা হলো ব্রেকফাস্ট এরিয়াটা, আপনাদের একবার পুরোটা দেখিয়ে দিই, কারণ ঢোকার সময় দেখানোর সুযোগ হয়নি। অনেকটা বড় জায়গা, আর এইখানেই লাঞ্চ আর ডিনার যারা হোটেলের সাথে বুক করে
তারা এই রুমের মানে অ্যাকচুয়ালি যারা রুমের সাথে লাঞ্চ আর ডিনারটা বুক করে তারা এখানে এসে লাঞ্চ আর ডিনারটা করে। তো দেখুন বাইরেটা কতটা সুন্দর আর কতটা বড় জায়গা জুড়ে এই রিসর্টটা। মানে আমার দেখা মন্দারমণিতে, আমি মন্দারমণিতে বেশ আগে কয়েকবার এসেছি, তো আমার দেখা বেশ কয়েকটি সুন্দর রিসর্টের মধ্যে এটা অন্যতম। তো আপনারা যদি আসবেন ভেবে থাকেন অবশ্যই আপনারা একবার চলে আসতে পারেন এই লাক্সারি বেনিয়ান্টি রিসর্টে। এখানে একটা কিডস জোনও আছে যেখানে আপনাদের বাচ্চাদের খেলার কোনো অসুবিধা হবে না। তবে এটা রাতের বেলা দেখেছি খুব অন্ধকার হয়ে যায়, কারণ এই জায়গাটা যথেষ্ট পরিমাণ আলো আমি দেখতে পাইনি। তো রাতের বেলা আমি এখানটা অন্ধকারই আমার লেগেছে। তো আমি রিসর্টের ম্যানেজমেন্টকে রিকোয়েস্ট করব যে যদি আপনারা পারেন এইখানটা একটু আলোর ব্যবস্থা করবেন, কারণ পর্যাপ্ত পরিমাণ আলো না হলে বাচ্চাদের জন্য খুবই অসুবিধা রাতের বেলা এই খেলাধুলা করতে। কারণ রিসর্ট তো শুধু বড়দের জন্য না, রিসর্টটা বাচ্চারাও আসে ফ্যামিলির সাথে তাদের বাবা মার সাথে আনন্দ করতে। তো তাদের আনন্দের জায়গাটা আপনারা রেখেছেন, কিন্তু সেই জায়গাটাতে আপনাদের পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা করতে হবে। তো যাই হোক, মিঠাই কিন্তু খুব মজা করেছে এই খেলাধুলার জায়গাতে আর এই কিডস জোনটাতে বিশেষ করে, কারণ এখানে স্লাইডার আছে। মিঠার জন্য এই যে দোলনাটা মিঠাই খেলছে এখন, সেটাতেও খুব মজা করেছে। তো মিঠাই একটা ফ্রেন্ডও পেয়ে গেছিলো এইখানে, তো তার সঙ্গে সে অনেক খেলেছে আর অনেক মজাও করেছে। তো আমরা সেটা দেখব, আর তার সাথে দেখব যে আমরা পুল সাইডে কি করলাম। তো চলুন ঝটপট মিঠাই খেলতে থাকুক আর আমরা একবার চলে যাই পুল সাইডে, কারণ সেখানে গিয়ে আমরা অনেক কিছু করেছি। তো দেখতে হলে পুরো ব্লগটা দেখুন, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলুন যাওয়া যাক। অনেকটা জায়গা জুড়ে রিসর্টটা, আমার একটু রিসেপশনে কাজ ছিল, তো চলুন ভাবলাম আপনাদেরও এই রিসেপশনটা দেখিয়ে দিই। এই যে বোট ক্লাব বলে দেখতে পাচ্ছেন, তো এইটা হচ্ছে এদের রিসেপশন এরিয়া। গতকাল রাতে আমরা এখানেই এসেছিলাম হোটেলে যখন চেকিং করি। আর হ্যাঁ, এই যে পার্কিং এরিয়া, এখানে কিন্তু পার্কিংয়ে কোনো সমস্যা হবে না, প্রচুর জায়গা। মানে রিসর্টটার এন্ট্রি গেট থেকে রিসেপশন অবধি একটা হিউজ এরিয়া, যেটা আপনাকে কভার করতে হবে রিসেপশন অবধি আসতে গেলে। রিসেপশনে একবার ঢুকে আপনাদেরকে দিনের বেলা দেখিয়ে দিই রিসেপশনটা কীরকম। রিসেপশনটা খুব সুন্দর, আমার সবচেয়ে ভালো লেগেছে রিসেপশন এরিয়াটা সত্যিকারের। তো যাই হোক, ম্যানেজমেন্টকে বলবো দারুণ একটা রিসেপশন বানিয়েছেন আপনারা। তো এইখানে বসার জায়গা আছে এবং একটা সুন্দর দেখছেন নৌকার মতন বানানো একটা স্ট্রাকচার আছে, যেটা কিনা লাক্সারি বেনিয়ান্টি রিসর্টের একটা সিগনেচার বলতে পারেন। তা এইখানে খুব আনন্দ করেছি এবং এরপরে করব আনন্দ পুল সাইডে। তো দেখতে হলে থাকুন আমাদের সাথে, পাশে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন। এখন অলরেডি সুইমিং কস্টিউম পরা হয়ে গেছে, এবার আমরা সুইমিং এর দিকে যাচ্ছি, আবার চান করবো, খুব মজা করে ফটো তুলবো। আসলে দেখুন পুলটা দেখতে লাগে। কাল রাত থেকে কখন পুলে যাব এই বায়না করে যাচ্ছে। তো এখন সেই সময়টা এসছে আর ও নিজের এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারছে না। তো আমিও আর ওকে বেশি দেরি করালাম না, ও খুব মজা করছে। তো চলুন আমরা একবার পুল সাইডে এনজয়, আমাদের যে সুইমিং করার ব্যাপারটা আছে পুল সাইডে সুইমিংটা করে ফেলি, তারপরে দুপুরে খাওয়া দাওয়া আর বিকালে এইখানে কি হয় সেটা আপনাদেরকে দেখাবো। কিন্তু আমার মনে হয় আজকে আমি এই ব্লগটা এখানেই শেষ করব। সেটা জানতে হলে যে আমরা আর কি করলাম বিকালে এইখানে এন্টারটেনমেন্টের জন্য আর কি আছে, সেটা জানতে হলে পরের ব্লগটা আপনাদেরকে অবশ্যই দেখতে হবে। আর হ্যাঁ, রেড ক্র্যাব
সেটা কোথায় পাবো সেটা কিন্তু এই ব্লগে আমি বললাম না, ঠিক আছে? সেটা জানতে হলে পরের ব্লগটা অবশ্যই দেখবেন। আমি আপনাদেরকে বলে দেবো যে এই রিসর্টে থাকলে কোথায় গেলে আপনি রেড ক্র্যাব দেখতে পাবেন, ঠিক আছে? তো আর দেরি করব না, এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমরা এখন পুলে খুব মজা করব মিঠাইয়ের সাথে, আর আপনারাও আসলে এই লাক্সারি বেনিয়ানটির পুলটাকে অবশ্যই এনজয় করবেন। তো দেখতে থাকুন, ফলো করতে থাকুন মিঠাই ম্যাজিক চ্যানেল। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ব্লগে মিঠাই ম্যাজিকের সাথে।